ক্ষমতায় আসার সময় তিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে কম জনপ্রিয় প্রধানমন্ত্রী, আর বিদায় বেলায় তিনি হয়ে রইলেন সেই নেতা যিনি সংখ্যাগরিষ্ঠতা পেয়েও বালুর দুর্গের মতো ভেঙে পড়েছেন। কি ছিল কিয়ার স্টারমারের সেই চরম ভুল? আমরা সবাই জানি কিয়ার স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। অ্যান্ডি বার্নহামের জয় আর দলের অন্তরে চাপে পড়ে তার এই বিদায়। কিন্তু স্টারমারের পতন কেন এত দ্রুত হলো? প্রথমেই বুঝতে হবে তার জনপ্রিয়তার গ্রাফটি। ২০২৪ সালে যখন তিনি ১০ ডাউনিং স্ট্রিটে পা রাখছেন, তখন ইপসের জরিপে তার রেটিং ছিল -২১। ইতিহাসে এর আগে কোনো নেতা এক নেতিবাচক জনপ্রিয়তা নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পাননি। কিন্তু কেন? উত্তরটা লুকিয়ে আছে ব্রিটেনের ব্রেক্সিট পরবর্তী রাজনীতিতে। স্টারমার বা তার আগে জেরেমি করবিন উভয়েই যে জনপ্রিয়তা পেয়েছিলেন তা মূলত কনজারভেটিভ সরকারের ব্যর্থতার কারণে। ভোটাররা তাকে ভালোবাসেনি, তারা আসলে বিকল্পহীনতায় বাধ্য হয়ে তাকে ভোট দিয়েছিল। ২০২৪ সালে নির্বাচনে লেবার পার্টি ৩৪% ভোট পেয়ে যে ভূমিধস জয় পায় তা ছিল ব্রিটিশ ইতিহাসের এক অদ্ভুত পরিসংখ্যান। স্টারমার এমন এক বাস্তবতার উপর দাঁড়িয়েছিলেন যা ছিল চরম মেরুকৃত। একদিকে রিফর্ম ইউকে তার ঐতিহ্যবাহী শিল্পাঞ্চলের ভোট কেড়ে দিয়েছে, অন্যদিকে গ্রিন পার্টি আর গাজাপন্থী প্রার্থীরা শহরের প্রগতিশীল ভোটারদের ভাগ করে নিয়েছে। এটি ছিলেন ঠিক সেই জায়গায় যেখানে আজ থেকে কয়েক বছর আগে করবিন আটকা পড়েছিলেন। ব্রেক্সিট পরবর্তী ব্রিটেন এখন এমন এক দেশ যেখানে ভোটাররা দুটি বড় শিবিরে বিভক্ত। এই বিভাজনের উপর দাঁড়িয়ে কোনো নেতা যদি একটি সুসংহত জোট করতে ব্যর্থ হন, তবে তা বালুর দুর্গের মতোই ভেঙে পড়ার কথা। স্টারমার ঠিক সেটিই করেছেন। তিনি জনগণকে কোনো একটি আদর্শে এক করতে পারেননি, কেবল বিরোধী দলের ব্যর্থতার উপর ভর করে টিকেছিলেন। শেষ পর্যন্ত স্টারমারের বিদায় প্রমাণ করে কেবল জনপ্রিয়তার অভাব বা জনসমর্থন হারানোর কারণেই নয়, বরং ব্রিটিশ রাজনীতির গভীরে যে বিভাজন তাকে অস্বীকার করেই তিনি ক্ষমতার চূড়ায় উঠতে চেয়েছিলেন। আর সেই ভুলটি শেষ পর্যন্ত তার পতন ডেকে আনে। আপনি কি মনে করেন স্টারমারের এই বিদায় অনিবার্য ছিল, নাকি ব্রিটিশ রাজনীতির মেরুকরণই এখানে আসল ভিলেন? কমেন্টে আপনার মতামত জানান।